আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2026 যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা, এই ভিডিওটা। তোমরা যারা পাস নিয়ে চিন্তিত যে পাস করবা কিনা বা ভালো রেজাল্ট করবা কিনা, তো এই ভিডিও দেখার পরে আমি মনে করি তোমার চিন্তা দূর হয়ে যাবে। তুমি পরীক্ষার খাতায় কমন না পড়লেও ন্যূনতম ভালো একটা মার্ক তুমি কি করতে পারবা এই লেখার দ্বারা তুমি ক্যারি করতে পারবা। তো সেই ক্ষেত্রে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজটাকেও ফলো দিয়ে রাখো। দেখো আমি শুরু করি, প্রথমত আমরা অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করি। অ্যাপ্লিকেশন কি দিয়ে শুরু করব? প্রথম একটা অ্যাপ্লিকেশন দেই, পরীক্ষা যদি কমন নাও পড়ে তাও একটা ফরম্যাট লাগবে। কি ফরম্যাট? ব্যক্তিগত প্রয়োজনে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি, যেমন ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টমোনিয়াল, ফিনান্সিয়াল হেল্প, এই টাইপের যা আছে তোমার দরকার কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু নিজের ব্যক্তিগত প্রয়োজন দরকার, সেই বিষয়গুলো পার্সোনাল পার্সোনাল অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমত যে ফরম্যাটটা পড়বো, ফরম্যাটটা কি? যে কোনো অ্যাপ্লিকেশনে প্রথমত ডেট লিখতে হয়, এরপরে টু দ্য প্রিন্সিপাল। এখন প্রিন্সিপাল স্যার অন্য কিছু হতে পারে, তারপর এটা দিয়ে এখন দেখো, এরপরে তোমার প্রতিষ্ঠানের নাম সাবুস স্কুল অ্যান্ড কলেজ বরিশাল, অর্থাৎ এখানে তোমার প্রতিষ্ঠানের নাম তুমি লিখবা। আমি জাস্ট একটা নমুনা দিছি। এরপর সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, তুমি এই কথাগুলো লিখবা। লেখার পরে এখানে দেখো ডট ডট দেয়া আছে, এইখানে তুমি কি করবা? এইখানে তুমি যে পরীক্ষার প্রশ্নে যে বিষয়টা থাকবে ওই বিষয়টা এখানে লিখবা। লেখার পরে কি লিখবা? স্যার, I beg most respectfully to state that I am a student of your college in class. এই এখানে তোমার ক্লাস পর্যন্ত লিখবা। এটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য এই লাইনগুলো প্রযোজ্য। তুমি যে জিনিসটা আর একটু দেখো, এখানে এইখানে দেখো আই দেয়া আছে, এই আই, হ্যাঁ দেখছো এই আই, এই আই এর জায়গাটা, এই আই এর জায়গা আই এম এইখানে যদি তোমার ব্যক্তিগত না হয়, ও সবার জন্য দরকার হয় কলেজে, সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, তুমি এই এইখানে আই এর পরিবর্তে উই ব্যবহার করবা। কি ব্যবহার করো? উই ব্যবহার করবা। আমি আবারও বলি, আই এম, আর এখানে হবে কি উই আর স্টুডেন্টস, এখানে একটা এস যোগ করতে হবে। এখানে কি যোগ করতে হবে? একটা এস যোগ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আমি আবারও বলি, এখানে যে আই লেখা দেখা যাচ্ছে, আই লেখা দেখা যাচ্ছে, এইখানে তুমি উই ব্যবহার করবা, আর এখানে আই এম দেওয়া, এইখানে উই আর ব্যবহার করবা। কি ব্যবহার করবা? উই আর এখান থেকে বাদ যাবে। আর এখানে স্টুডেন্টের জায়গায় এখানে একটা এস যোগ হইবে। তো তুমি এইখান থেকে এতটুকু মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, আই বেগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইয়োর কলেজ ইন ক্লাস। এইটা পর্যন্ত প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য ঠিক থাকবে। এরপরে পরে আবার দেখো, মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবলাইজ মাই উইশেস। ইয়োর অবিডিয়েন্টলি, তোমার নাম, এখানে তোমার নাম আমি লিখছি সালাউদ্দিন, তুমি তোমার নাম লিখবে এখানে। এরপর হচ্ছে কি ক্লাস, কোন ক্লাসে তুমি পড়ো, এরপরে হচ্ছে এখানে লিখবা তোমার রোল। তো এইটা হচ্ছে মূলত যে কোনো অ্যাপ্লিকেশনের শুরু এবং শেষের কথা। এই মধ্যে এখন দেখো, মধ্যে যে সাদা মার্ক করা আছে, এই যে মার্ক করা আছে, এখন যে আমি লাল মার্ক করলাম, এই সাদা মার্কের এইগুলো হচ্ছে তোমার ব্যক্তিগত প্রয়োজনে তোমার কি লিখতে হইবে। তুমি এখানে লিখবা, আই হ্যাভ বিন ডুইং ওয়েল ইন মাই স্টাডিজ অ্যান্ড গুড রেজাল্ট ইন অল এক্সাম। আমি আমার পড়াশোনাটা ভালোভাবে করি এবং আমি প্রত্যেক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করি, বাট নাও এখন ডিউ টু ড্যাশ, এই ড্যাশের জায়গায় তোমার প্রয়োজনটা তুমি উল্লেখ করো, যে আমার এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা না থাকার কারণে আই অ্যাম ফেসিং সিরিয়াস ডিফিকাল্ট অ্যান্ড ব্যাডলি নিডেড, আমার অনেক ধরনের সমস্যা হইতেছে এবং ব্যাডলি নিডেড এবং খুবই দরকার এই জিনিসটা। এখানে যে দেখো, এখানে যে খালি ঘর আছে, এখানে তুমি লিখবা, কি লিখবা? যে আমার এই জিনিসটা এখন দরকার। কোন জায়গায়? আমি আবার একটু বলি, এখানে এই যে এখানে খালি ঘর দেখতেছো, এখানে আমি একটু মার্ক করে দেখাই তোমাকে। এখানে এই দেখো, এখানে এই যে খালি ঘর আছে, এই খালি ঘরের জায়গায় তুমি তোমার প্রয়োজনটা এখানে তুমি লিখবা। আর এখানে কি করবা? এখানে তোমার কোন সমস্যাটা ফিল করতেছো ওই সমস্যাটার কথা এখানে লিখবা। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। এরপরে তুমি একটু দেখো, এরপরে আমি কি লিখছি? উইদাউট, এই যে উইদাউট ইয়োর কাইন্ড সাপোর্ট, আপনার সাপোর্ট ছাড়া, আপনার অনুগ্রহ ছাড়া, ইট উইল বি ভেরি হার্ড ফর মি কন্টিনিউ মাই এডুকেশন স্মুথলি, অর্থাৎ আমি স্বাভাবিকভাবে আমার পড়াশোনা চালাই যাও আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো
অনেক সময় হুবহু যদি নাও মেলে, কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার হয়, কিন্তু তোমার যেহেতু এখন আপাতত বাসা লাগবে, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ব্যক্তিগত প্রয়োজনে শুধুমাত্র এই ফরম্যাটটা তুমি ব্যবহার করবা। ব্যবহার করে মধ্যে এই জায়গাটায় তুমি কি করবা, এখানে আমি আবার একটু দেখাই, একটু মার্ক করে দেখাই। এখানে তোমার যে জায়গাটা আছে, অর্থাৎ এই খালি ঘরটায় তোমার প্রয়োজন আর তোমার সমস্যা, এখানে তোমার সমস্যাটা তুমি উল্লেখ করবা। আমি একটু নিচে একটা অ্যাপ্লিকেশন তোমার নমুনা হিসেবে দেখাই। দেখো এখানে, এই দেখো আমি অ্যাপ্লিকেশনের ফর কি লিখছি এখানে, এই দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, এরপর ওই কোশ্চেন থেকে তুমি নেবা। তোমার যদি টাকার সমস্যা হয় অর্থনৈতিক, তাহলে লাগবে ফিনান্সিয়াল হেল্প। আর যদি তোমার মনে করো ফি মৌকুফ করা দরকার, ফি রিমিশন। অর্থাৎ আর যদি তোমার ট্রান্সফার সার্টিফিকেট দরকার, টিসি দরকার, তুমি এখানে লাগবা কি টিসি, পরীক্ষার প্রশ্ন যেটা উল্লেখ থাকবে এখানে যে কোনো একটা অপশন লাগবা। ঠিক এখানে এখানে দেখো এই যে বাট নাও, এই দেখছো এই মার্ক করতেছে, এই বাট নাও ডিউ টু এই ফিনান্সিয়াল প্রবলেম হইলে তোমার ফিনান্সিয়াল প্রবলেম, আর ফ্যামিলি ইস্যু হইলে তোমার এই ফ্যামিলি ইস্যু এখানে তুমি লিখবা, ফ্যামিলির কোনো সমস্যা হলে তুমি এখানে লিখবা। এরপর তুমি এখানে দাও এই যে নিড, তোমার কি প্রয়োজন, এই প্রয়োজনের জায়গাটা এখানে ফিনান্সিয়াল হেল্প, অথবা এই যে তোমার কি আছে ফি রিমিশন, অথবা এখানে আছে কি টিসি। আমি মনে হয় বুঝাইতে পারছি, আমি আবার একটু মার্ক করে আমি একটু আবার মার্ক করে তোমাকে একটু দেখাচ্ছি। দেখো এখানে ফিনান্সিয়াল হেল্প হইলে ফিনান্সিয়াল হেল্প, অথবা ফি রিমিশন হইলে সেটা, অথবা তোমার টিসি দরকার হলে টিসি, এটা তুমি এখানে লিখবা। তো এই হচ্ছে মোটামুটি ব্যক্তিগত প্রয়োজনে। এরপরে তুমি আরেকটা অ্যাপ্লিকেশন তুমি লিখবা, ধরো ব্যক্তিগত কোনো প্রয়োজন আসলো না, এখন তোমার কি দরকার, কোনো একটা বিষয় ফ্যাসিলিটি, তোমার কলেজের যে কোনো একটা ফ্যাসিলিটির উপরে একটা তোমার অ্যাপ্লিকেশন আসলো, ফ্যাসিলিটি বেস, সুযোগ সুবিধার উপরে তোমার কি সুযোগ সুবিধা দরকার, তোমার একার না সরি, পুরো কলেজের স্টুডেন্টদেরই ফ্যাসিলিটি দরকার। তো ফ্যাসিলিটি টাইপের একটা ফরম্যাট পড়বা, যে কোনো ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি কি কি হতে পারে, ধরো তোমাদের কলেজে কি আছে, তোমাদের কম্পিউটার ল্যাব দরকার, অথবা একটা লাইব্রেরি দরকার, অথবা তোমার একটা কম্পিউটার ল্যাব সেট আপ করা দরকার, বা এই কম্পিউটার ল্যাবের ফ্যাসিলিটি দরকার, লাইব্রেরি ফ্যাসিলিটি দরকার, অথবা ক্যান্টিনের ফ্যাসিলিটি দরকার। তোমার কোনো কিছু আছে কলেজে, কিন্তু ওই কলেজে ফ্যাসিলিটিটা একটু বৃদ্ধি করা দরকার, সেই ক্ষেত্রে তুমি ফ্যাসিলিটি বেজের যেটা বলছি এই ফ্যাসিলিটি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তুমি লিখতে পারো। কেমনে লিখবা আমি আবারও বলি, এর আগে আমি আগের অ্যাপ্লিকেশনটা উপরের অ্যাপ্লিকেশনটা দেখাইছি, প্রথম ডেট লিখতে হয়, টু দ্য প্রিন্সিপাল এই কথা লিখতে হয়, একই থাকবে। এবার তোমার প্রতিষ্ঠানের নাম সাবুস স্কুল অ্যান্ড কলেজ বরিশাল, এটা লিখলা। এরপর আছে সাবজেক্ট, ওখানে ছিল সাবজেক্টের পরে কি ছিল দেখবা, ওখানে ছিল সাবজেক্টের পরে ছিল অ্যান অ্যাপ্লিকেশন ফর, ছিল অ্যান অ্যাপ্লিকেশন ফর। আর এখানে আমি কি কি লিখছি, সাবজেক্ট রিকোয়েস্ট ফর, বিষয় একই, তুমি যেভাবে উপস্থাপন করো তাই কি লিখবা, সাবজেক্ট রিকোয়েস্ট ফর। এই যে এখানে খালি ঘর দেখতেছো, এখানে এইখানে তুমি কি করবা, এখানে তোমার কোশ্চেনে যে বিষয়টা উল্লেখ থাকবে ওই বিষয়টা তুমি এখানে লিখবা। এরপর ওই যে বলছিলাম দেখো, এখানে যে এই আই এর একটা বিষয় ছিল, ওখানে আই ছিল আই, আর এখানে হচ্ছে কি উই। আমি মনে হয় বুঝাইতে পারিনি, আবারও বলি দেখো, দেখো এখানে ওই ছিল উই, এই উই এর জায়গাটা তুমি কি করবা, আইও লিখতে পারো, যেহেতু সবার জন্য দরকার এই জন্য তুমি লিখবা কি, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর, এই দেখো উই আর দ্য স্টুডেন্টস, এই এস আছে, অফ ইয়োর কলেজ, কোন ক্লাস তুমি ক্লাস উল্লেখ করতে পারো। এরপরে তোমার এখন তোমাদের যা দরকার এই কলেজে তোমার যে যা দরকার, যে সব বিষয়ের ফ্যাসিলিটি দরকার সেটা তুমি উল্লেখ করবো, কি উল্লেখ করবা, দেয়ার ইজ আ কমন রুম, আমাদের একটা কমন রুম আছে, ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে একটা কমন রুম আছে, কমন রুম, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমি আবারও বলি, এখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে আই সরি, দেয়ার ইজ ড্যাশ ইন আওয়ার কলেজ ড্যাশ আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু ড্যাশ ইন আওয়ার ইনস্টিটিউশন অ্যাট প্রেজেন্ট উই আর ফেসিং ডিফিকাল্টস ডিউ টু দ্য ল্যাক অফ ড্যাশ। এই খালি ঘরের জায়গা তোমার প্রয়োজনগুলো তুমি লাগবে, তোমাদের কলেজে কোন বিষয়ের ফ্যাসিলিটি দরকার, কোন বিষয়ের ফ্যাসিলিটি দরকার সেই ফ্যাসিলিটিগুলো তুমি কি করবা এখানে লিখবা। আমি নিচে এইটার একটা উদাহরণ দিতেছি, দেখো নিচে একটা উদাহরণে যাওয়ার আগে দেখো এই অ্যাপ্লিকেশনের ওই আগের অ্যাপ্লিকেশনটার এইটা কিন্তু প্রায় সেম। মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক এ স্টেপ টু ড্যাশ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। আসলে
প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই সমান, কিছু জায়গায় কিছু পরিবর্তন তো করতেই হইবে, অন্যথায় তো সব এক হয়ে গেল, তাহলে তার অ্যাপ্লিকেশনের ভিন্নতা থাকলো না। এই জন্য তুমি যে কাজটা করবা, এইখানে এই অ্যাপ্লিকেশনের ওই আগেরটার মতোই শুধুমাত্র মধ্যের এই অংশটা তুমি পরিবর্তন করো। কোন অংশ পরিবর্তন করবো বলো তো? এই যে সাদা অংশ দেয়া আছে, এটা লাল করে দিলাম, এই যে লাল করে দিলাম, এই অংশটা তুমি পরিবর্তন করবা। আসি পরিবর্তনটা কেমনে দেখি একটু। ওখানে খালি ঘরে কি কি বসাবা, এই উদাহরণ ধরো ফ্যাসিলিটি কি কি হতে পারে। এই যে সাবজেক্ট রিকোয়েস্ট ফর, কি বিষয়ে রিকোয়েস্ট করতেছি আমরা? লাইব্রেরি ফ্যাসিলিটি দরকার, অথবা সেট আপ কম্পিউটার। এখানে শুধু ফ্যাসিলিটি দরকার বিষয়টা এমন না, এখানে তোমার ফ্যাসিলিটি ছাড়া তোমার সেট আপ হইতে পারে, তোমার আগে ছিল না, এখন ওই বিষয়টা এখানে তোমাদের কলেজে দরকার। ক্যান্টিন ছিল না, এখন ক্যান্টিন দরকার, অথবা তোমার ক্যান্টিন ছিল কিন্তু ফ্যাসিলিটি কম, সেই ফ্যাসিলিটিও এটা দিয়ে লিখতে পারবা। এই জন্য তুমি কি করবা, রিকোয়েস্ট ফরের পরিবর্তে কি লিখবা, ফরের পরে লিখবা কি লিখবা, যে লাইব্রেরি ফ্যাসিলিটি, কথা কি বলছো, লাইব্রেরি ফ্যাসিলিটি দরকার, অথবা কমন রুম ফ্যাসিলিটি দরকার এখানে লিখবা। অথবা তোমার এখানে কমন রুম নাই, কমন রুম তোমার দরকার, বা কম্পিউটার ল্যাব নাই, কম্পিউটার ল্যাবটার দরকার, তখন তুমি লিখবে সেট আপ কম্পিউটার ল্যাব, অথবা কি লিখবা, সেট আপ কমন রুম। কথা বলছো? এখন তুমি কি শুরু করবে কেমনে? এই যে এখানে আগের দুগুলো তো সবই ঠিক থাকবে, দেয়ার ইজ আ লাইব্রেরি, আমাদের একটা লাইব্রেরি আছে, অথবা লাইব্রেরি আছে। সেই ক্ষেত্রে এই যে দেখো এখানে কি কালার, এখানে আমি কিন্তু এই ব্লু কালার ব্যবহার করছি, আমাদের লাইব্রেরি আছে। এরপর এখানে দেখো বাট ইটস ফ্যাসিলিটি আর ভেরি পুর, দেখছো কোন জায়গায়, এই যে দেখো আবার বলি, এই আমাদের একটা, আমি এটা মার্ক করে দেখাই, এই দেখো এখানে বলছে কি আমাদের একটা লাইব্রেরি আছে, আর এখন এই গ্যাপটার ভিতরে আবার কি লিখবো জানো, বাট এই ইটস, এরপর হচ্ছে ফ্যাসিলিটি আর ভেরি পুর, আমাদের লাইব্রেরি আছে কিন্তু এর ফ্যাসিলিটিটা কি খুবই কি অনুন্নত, বেশি ভালো না। আর ধরো মনে করো এখন এই লাল কালিতে দেওয়া আছে, দেখো আমাদের কম্পিউটার ল্যাব নাই, অথবা ক্যান্টিন আমাদের নাই, সেক্ষেত্রে তুমি কি লিখবা, কি লিখবা, দেয়ার ইজ, এই যে দেখো এই দেয়ার ইজ, দেয়ার ইজ এর পর লিখবা কি, নো কম্পিউটার ল্যাব, আমাদের কোনো কম্পিউটার ল্যাব নাই। এই জন্য আমাদের কি করা দরকার, সেট আপ কম্পিউটার ল্যাব, আমাদের কম্পিউটার ল্যাব কি করা দরকার, সেট আপ করা দরকার। আবারও বলি, আমাদের কোনো কম্পিউটার ল্যাব নাই, নো কম্পিউটার ল্যাব। আর এখানে কি লিখছি লাল কালি দিয়ে, এটার পরিবর্তে সেট আপ কম্পিউটার ল্যাব। ঠিক এখানে যদি ক্যান্টিন হয়, নো ক্যান্টিন, সেট আপ ক্যান্টিন। আমি মনে হয় বুঝাইতে পারছি বিষয়টা। আমি আবারও বলি যে এখানে যে নীল কালি দেখছো, এখানে এই লাইব্রেরি দরকার, দেয়ার ইজ এ লাইব্রেরি, আমাদের একটা লাইব্রেরি আছে, বাট ইটস ফ্যাসিলিটি আর ভেরি পুর। আর যদি আমাদের কি থাকে, নো কম্পিউটার ল্যাব, আমাদের কোনো কম্পিউটার ল্যাব নাই, অতএব আমাদের কম্পিউটার ল্যাব কি করা দরকার, বসানো দরকার। তার মানে ফ্যাসিলিটি অথবা কোনো সেট আপ সব একটাই দিয়ে কাভার দেওয়া যাবে, একটু যদি বুঝতে পড়তে পারো। এখন যদি না বোঝো, সেই ক্ষেত্রে তুমি আবার এই ভিডিওটা আবার দেখো, ভালোভাবে দেখো, তাহলে তোমার আশা করি বুঝে আসবে তুমি আসলে আমি কি বুঝাইতে চাইছি। তাহলে আমি একটু পড়ে শোনাই, একটা দিয়ে নীল কালি দিয়ে পড়ে শোনাই, লাল কালিটা আপাতত বাদ দিলাম। এখানে দেয়া আছে, দেয়ার, এই দেখো, দেয়ার ইজ আ লাইব্রেরি, আমাদের একটা লাইব্রেরি আছে, ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে, বাট ইটস ফ্যাসিলিটি আর ভেরি পোর, কিন্তু এর ফ্যাসিলিটি খুবই উইক, অর্থাৎ খুবই খারাপ। আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, আমি আপনার অ্যাটেনশন কি করতেছি, আকর্ষণ করতেছি, টু টু দ্য নিড ফর প্রপার লাইব্রেরি ফ্যাসিলিটি, আমাদের প্রপার লাইব্রেরি ফ্যাসিলিটির জন্য। কোথায়, ইন আওয়ার ইনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, উই আর ফেসিং ডিফিকাল্ট ডিউ টু দ্য ল্যাক অফ দিস ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটির কারণে আমরা কি করতেছি, একটা দুর্ভোগের মধ্যে যাইতেছি, অথবা একটা সমস্যার মধ্যে দিয়ে যাইতেছি। এটার খুবই কি মানে এটার ল্যাক, অভাবটা আমরা কি করতেছি, বোধ করতেছি। এখন লাস্টে তুমি ফিনিশিং আগের মতো, মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড টেক এ স্টেপ টু সেট আপ, যদি সেট আপ হয় তুমি কি লাগবা, সেট আপ, ওই যে লাল কালি দেয়া, সেট আপ কম্পিউটার ল্যাব। আর যদি তোমার দরকার অ্যারেঞ্জ করা দরকার হয়, অ্যারেঞ্জ দা, কোন বিষয় অ্যারেঞ্জ করা দরকার সেইটা অ্যারেঞ্জ করবা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যান্ড অবলাইজ আস। এরপরে ইয়োর্স অবিডিয়েন্টলি, আপনার অনুগতকে, যে সালাউদ্দিন সাবু, অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, সব স্টুডেন্টদের পক্ষে। এখন ক্লাস নাম লাগবা, রোল নাম্বার লাগবা। এই এই হচ্ছে মোটামুটি কোনো সেট আপ বা কি বলে
সেট আপ, আর একটা হচ্ছে ওই গেলাম ভুলা কি ফ্যাসিলিটি টাইপের, এটা দিয়ে তুমি লিখবা। এরপরে আমি অন্য একটা অ্যাপ্লিকেশনে যাই, সেটা হচ্ছে তোমার গ্রামে, তোমার গ্রামে কোনো ধরনের কোনো সমস্যা অথবা উন্নয়নমূলক চাহিদা পূরণের ক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ব্যবহার করতে পারবা। অর্থাৎ লোকাল প্রবলেম সলভিং, স্থানীয় সমস্যার সমাধান তোমার গ্রামে এই টাইপের আসতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে দেখো, ওই আগের মতো প্রথমত ডেট লিখবা, এরপর দা ইউনো হইতে পারে, অথবা চেয়ারম্যান হইতে পারে, অথবা আদার্স অন্য কারো নাম হইতে পারে, কমিশনার টমিশনার যা আছে তাদের নাম এখানে লিখবা, এবং তুমি কোন উপজেলা সেই উপজেলার নাম দেবা, এবং তোমার জেলার নাম এখানে তুমি দেবা। এরপর কি লিখবা, সাবজেক্ট ওই প্রেয়ার ফর, এর আগে কিন্তু ছিল অ্যান অ্যাপ্লিকেশন ফর, রিকোয়েস্ট ফর, এখানে আবার লিখছি কি দা সাবজেক্ট প্রেয়ার ফর। আশা এই তিনটা বিষয়ে তোমার যেটা ভালো হয় তুমি সেইভাবে তুমি উপস্থাপন করো। আর এখানে খালি করে ওই আগের মতো প্রশ্নে যা উল্লেখ থাকবে ওই প্রশ্নের অংশটা এখানে নিয়ে আসবা। এরপরে হচ্ছে স্যার, এটা ঠিক থাকবে, উই বেক মোর রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য, আগে ছিল স্টুডেন্ট কিন্তু এখন আর স্টুডেন্ট লাগবে না, উই আর দ্য ইনহেবিটেন্স, মানে হচ্ছে কি আমরা হচ্ছে অধিবাসী বা নাগরিক বা জনগণ অফ, তোমার এই গ্রামের নাম লাগবে এখানে, কি লিখবা তোমার গ্রামের নামটা এখানে তুমি লিখবা, কি লিখবা এই এখানে গ্রামের নাম। আমি বুঝাইতে পারছি আশা করি। এখন এরপর কি, ইনহেবিটেন্স অফ সাপানিয়া আন্ডার ইয়োর কাইন্ড অ্যাডমিনিস্ট্রেশন ফর আ লং টাইম, একটা লম্বা সময় ধরে, উই হ্যাভ বিন সাফারিং, আমরা দীর্ঘ সময় ধরে ভুগতেছি, ফর দ্য প্রবলেম, একটা সমস্যায় ভুগতেছি, অফ কোন সমস্যাটা, এই খালি ঘরে তুমি কি করবা ওই সমস্যাটার নাম লিখবা, হুইচ ইজ মেকিং আওয়ার ডেইলি লাইফ মিজারেবল অ্যান্ড হ্যাম্পারিং আওয়ার নর্মাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনযাপন করাটা এইটার জন্য কি হয়ে যাইতেছে, একটু সমস্যার মুখে পড়তেছে। এই জন্য আমাদের এই জিনিসটা দরকার, এই খালি ঘরে তুমি ওই যে জিনিসটা তোমার দরকার, যে সমস্যাটা তুমি ফিল করতেছো গ্রামে, ওই সমস্যাটা তুমি এখানে উল্লেখ করবা। এরপর হচ্ছে কি ওই শেষে এই দেখো হলুদ কালি দিয়ে লেখা, এটা কিন্তু এতটুকু এক আছে আগেরটার মতোই, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড, এরপর তুমি এতটুকু নতুন করে লিখবা, এনাফ টু টেক নেসেসারি স্টেপ, এখন কোন বিষয়ের জন্য তোমার স্টেপ নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, ওই বিষয়টা এখানে লিখবা, অ্যাট ইয়োর আর্লিয়েস্ট কনভিয়েন্স অ্যান্ড দোজ অবলাইজ আওয়ার হাম্বেল রিকোয়েস্ট ইয়োর ফেথফুল্লি, এই দ্য ভিলেজ অফ, এখানে গ্রামের নাম লিখবা। এরপরে তোমার তোমার নাম, তোমার গ্রামবাসীর কয়েকজনের সুপারিশ এখানে তুমি উল্লেখ করবা। এরপর আমি এটা নমুনাটা একটু দেখছি, এটা তো একটা নমুনা দিলাম, তুমি খালি করে কি কি লাগবে আমি একটু দেখাইতেছি। খালি করে কি লাগবে, ধরো তোমার এলাকায় একটা সমস্যা তৈরি হয়েছে, তুমি লিখবা সাবজেক্ট প্রেয়ার ফর, লেখার পরে এখানে দেখো লেখা আছে সলভিং দ্য প্রবলেম অফ, কোন বিষয়টা তোমার সলভ করা দরকার তুমি সেই বিষয়টা এখানে লিখবা। তোমার মনে করো কি আছে, রাস্তা ভাঙা, তুমি লিখবে দ্য সলভিং দ্য প্রবলেম অফ আওয়ার রোড, অথবা অন্য কোনো বিষয়। আর যদি মনে হয় যে না সলভ করা দরকার না, তোমার এই বিষয়টা দরকার, তুমি প্রেয়ার ফর, যে বিষয়টা চাও তুমি এই সলভিং এর এই অংশটা উঠিয়ে দিয়ে তুমি ওই তোমার ওই বিষয়টা প্রশ্নের বিষয়টা এখানে উল্লেখ করে দেবা। এরপর কি লিখবা, স্যার উই বেক মোর রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য, ওই আগের মতো ইনহেবিটেন্স অফ, তোমার গ্রামের নাম ওই আগের মতো যা বলছি। এখন এখানে দেখো তুমি সমস্যার নামটা কি করবে, এই সমস্যার নামের জায়গায় তোমার কি সমস্যা, ধরো তোমার এলাকায় ব্রোকেন রোড, রাস্তা ভাঙা, অথবা ল্যাক অফ ক্লিন ওয়াটার, তোমার এখানে নিরাপদ পানি নাই, এই নিরাপদ পানি তুমি কি করবা এটার জন্য চাইতেছো, অথবা নো ব্রিজ, তোমার এখানে কোনো ব্রিজ নাই, এই বিষয়টা। অর্থাৎ এখানে যে দেখো, আমি আবার একটু দেখাই, এখানে যে হলুদ মার্ক করা দেখা, তো এই হলুদের জন্য তুমি এই হলুদ বিষয়গুলো লিখবা। আবার তোমার যদি ল্যাক অফ থাকে সেটা কিন্তু এখানে এই লাল কালিটা লালের জন্য, আবার এই ব্লু কালারটা ব্লু কালারের জন্য, আকাশি কালারটা, তুমি এক একটা বিষয় এখানে কালার দিয়ে মার্ক করে দিছি। আমি আবার বলি, ব্রোকেন রোড যদি উল্লেখ করো তাহলে তুমি এখানে কি লিখবা, রিপেয়ার, এই যে এখানে রিপেয়ার আছে দেখছো, রিপেয়ার এই। আর যদি মনে হয় যে তোমার একটা ব্রিজ দরকার, কোনো ব্রিজ নাই অথবা ব্রিজটা ভাঙা, তুমি কি লিখবা, কনস্ট্রাক্ট, অথবা তোমার নাই ডিপ টিউবওয়েল নাই তুমি লিখবা কি সেট আপ, অথবা ব্রিজ নাই তুমি কি লিখবা সেট আপ। এই এখানে দেখছো, আমি আবার একটু দেখাই, একটু মার্ক করে দেখাই আবার তোমার বোঝার জন্য। এই দেখো, যদি তোমার রাস্তা ভাঙা হয় এই ব্রোকেন রোড, আর এখানে লাগবা কি রিপেয়ার, মানে তোমার এটা রিপেয়ার করতে চাইতেছো, সংস্কার করতে চাইতেছো। আর যদি মনে হয় যে তোমার রাস্তাটা কি এখানে ব্রিজ নাই, কোনো ব্রিজ নাই, তো সেই ক্ষেত্রে তুমি কি লাগবা, সেট আপ। আমি বুঝতে পারছি। অথবা তোমার এই ব্রিজটা কি কনস্ট্রাকশনের কাজ করা দরকার, এইগুলো লাগবা। এখন তোমার সেটা কি রিপেয়ার কি করা দরকার, রোড রিপেয়ার করা দরকার, এই রিপেয়ার, এই যে এখানে রিপেয়ার আছে এই রিপেয়ার, আর এখানে লাগবে কি রিপেয়ার রোড। অথবা তোমার কনস্ট্রাক্ট করা দরকার কিসের, ওই সেট আপ করা দরকার টিউবওয়েল, সেট আপ করলা।
ব্রিজ হইলে ব্রিজের কনস্ট্রাকশনের কাজ করবা নাকি সেটআপের কাজ করবা, এই ব্রিজে লিখবা। লেখার পরে এই পুরা আগের মতো এট ইওর আর্লিয়েস্ট কনভেন্স অ্যান্ড দোজ অবলাইজ আওয়ার হাম্বেল রিকোয়েস্ট ইওর ফেথফুলি দ্য ভিলেজ অফ, এখানে গ্রামের নাম লাগবে এখানে। তো এইভাবে আশা করি তুমি কিছুটা হইলো বুঝছো। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কি কি লিখতে পারি একটু দেখি তো, কি কি আমরা মূলত লিখতে পারি। এখানে দেখো কয়েকটা যেসব দরখাস্ত লেখা যাবে, এখানে আছে রোড রিপেয়ার, দেখো এই যে রোড রিপেয়ার আছে, রাস্তা মেরামত, এবার আছে ব্রিজ কনস্ট্রাকশন, সেতু নির্মাণ, সেটিং আপ আ প্রাইমারি স্কুল, একটা প্রাইমারি স্কুল দরকার, টিউবওয়েল ইনস্ট্রাকশন দরকার, ইনস্টলেশন, এবার আছে ক্লিন ওয়াটার সাপ্লাই দরকার, নিরাপদ পানি, পাবলিক টয়লেট সেট আপ করা দরকার। আসলে এসব তো না, বাকি গুরুত্বপূর্ণ কিছুই আসবে। আমি জাস্ট তোমার একটু দেখাইলাম যে এই বিষয়গুলো এখানে থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু তুমি চাইলে এইটার দ্বারা লিখতে পারো, তবে কিছু জায়গায় কিছু পরিবর্তন একটু সতর্কতার সাথে করতে হইবে, তাহলে আশা করি নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ নাই। যদি তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো 10-এর ভিতরে মিনিমাম তোমার কত দেবে, 8-9 এখানে দেবে। কিন্তু উপস্থাপনাটা তোমার উপর নির্ভর করে। আমি সবগুলোকে কি করতেছি যে একটার দিয়ে কেমনে কাভার দেওয়া যায় সবগুলো, এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপরে দেখো অ্যাপ্লিকেশনের পরে আরেকটা অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখাই। এটি যে কোনো কলেজের, দেখো কলেজের অনুষ্ঠান আয়োজনের জন্য তোমার কলেজে একটা অনুষ্ঠান আয়োজন করা দরকার, এই ফরম্যাট দিয়ে কি কি অনুষ্ঠান হইতে পারে তোমার একটু দেখাই। ধরো কালচারাল ফাংশন হইতে পারে, কালচারাল ফাংশন, অথবা সায়েন্স ফেয়ার হইতে পারে, অথবা ডিবেট কম্পিটিশন অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতা হইতে পারে, অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হইতে পারে, স্টাডি ট্যুর, পিকনিক টাইপের এই সব জিনিসগুলো, ফেয়ারওয়েল হইতে পারে অর্থাৎ বিদায় অনুষ্ঠান। তাহলে এই সব বিষয়গুলো তুমি চাইলে কি করতে পারবা, এই বিষয়গুলো এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে পারবা। অ্যাপ্লিকেশনটা একটু দেখি তো, ওই আগের মতোই ফরম্যাট একই থাকবে। এই যে হলুদ কালার যা দেখতেছো এইগুলো আগের অ্যাপ্লিকেশনের মতোই, শুধুমাত্র এখানে প্রেয়ার ফরের জায়গায় কি এই যে সাবজেক্ট প্রেয়ার ফর, এই দেখো সাবজেক্ট প্রেয়ার ফর, এরপরে তুমি এই তোমার যা প্রশ্নে থাকবে ওই প্রশ্নের অংশটা এখানে তুমি এখানে লিখে দেবা। এই এখানে অনুষ্ঠানের নাম লাগবে, এখানে যে অনুষ্ঠান আয়োজন করবো অনুষ্ঠানের নাম লিখবা। আর এই সাদা কালির অংশটা একটু নতুন অ্যাড করতে হবে, ঠিক আছে? এই সাদা কালি নতুন অ্যাড, আর হলুদ কালিগুলো আগে তুমি পড়ে আসছো। আমি বুঝাইতে পারছি? দরকার একটু ভিডিওটা একটু পুশ করে তারপর তুমি দেখো, আমি আর পড়ে শুনাইলাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যায়, আরও অনেক আলোচনার বিষয় আছে। এরপরে আমরা লেটারে চলে আসি। দেখো লেটার, লেটার অর্থাৎ চিঠি, ব্যক্তিগত চিঠি। ওইখানে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন ছিল কোনো প্রতিষ্ঠানে, আর এটা বন্ধুর কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে এই লেটার দেওয়া হয়। লেটার অথবা ইমেল একই ফরম্যাট দিয়ে ব্যবহার করা যাবে। এই জন্য আমরা একটু দেখি কি কি লিখতে পারি, দেখি। রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অর সিস্টার অন দ্য ইম্পর্টেন্স অফ, কোন বিষয় নিয়ে, অর্থাৎ ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কি বিষয়? গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এই এখানে লেখা আছে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স। তাহলে যত ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আছে ওই বিষয়ের আলোকে তুমি অ্যাপ্লিকেশনটা লিখবা। এই জন্য একটা ফরম্যাট আমি তোমারে বলি, যে কোনো লেটার লেখার জন্য তুমি এই ফরম্যাটটা আগে ব্যবহার করবা। কোন ফরম্যাটটা? দেখো আমি শুরুতেই এখানে লিখে রাখছি কি, এই ডেট। প্রথমে তুমি কি লিখবা? ডেট লিখবা। এরপরে তোমার ঠিকানা বরিশাল হোক, ঢাকা হোক, এখানে লিখবা। এবার লিখবা ডিয়ার ওমর, তোমার বন্ধুর নাম, অথবা ডিয়ার ফাদার, এখানে লিখতো ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, এখানে তুমি লিখবা। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাকে। এরপর কি লিখবা? চিঠিতে সর্বপ্রথম সব ধরনের চিঠিতেই তুমি এই কাজটা করবা। প্রথমত মুসলিম, যেহেতু মুসলিম হইলে তো সালাম দেবা, অন্য ধর্মাবলম্বী হইলে সে তার মতন করে এখানে লিখবা। তো আমি লিখছি কিভাবে, দেখো। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সর্বপ্রথম আমার ভালোবাসা নিও। আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি আল্লাহর রহমতে তুমি ভালোই আছো। আই এম অলসো ডুইং ওয়েল, আমিও ভালো আছি। টুডে আই ওয়ান্ট টু শেয়ার সামথিং ইম্পর্টেন্ট উইথ ইউ, আজকে তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি। এখন তুমি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবা, সেই লেখার বিষয়টা তুমি এই যে মধ্যে সাদা কালি দেয়া আছে এখানে তুমি কি করবা, ওই বিষয়টা তুমি এখানে উল্লেখ করবা। এরপরে এই লেটারটা কেমনে শেষ করতে হয়, এইখানে যে কোনো লেটার শেষ করবা নো মোর টুডে, আজকে আর নয়। কনভে মাই সালাম টু ইয়োর, অথবা আওয়ার ফাদার, অথবা টু ইয়োর মাদার, এরকম কথাগুলো লিখবা। অ্যান্ড অ্যাফেকশন টু ইয়ঙ্গার, অর্থাৎ ছোটদের প্রতি স্নেহ রইল। এরপরে কি, টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল, যত্ন নিও, ভালো থেকো। আই অ্যাম উইশিং ইয়োর হ্যাপি অ্যান্ড লং লাইফ, আমি তোমার কি ভালো এবং ভালো কামনা করি, শুভ কামনা করি। রাইট মি সুন, শীঘ্রই আমাকে লেখো। আই হোপ টু সি ইউ সুন, শীঘ্রই আমি আশা করি তোমার সাথে দেখা হবে। প্রে ফর মি, আমার জন্য কি করো, দোয়া করো। এরপর তুমি লিখবা কি ইয়োর লাভিং, তোমার
ভালোবাসার বা স্নেহের ভাই অথবা সিস্টার অথবা তোমার স্নেহের সন্তান, এরকম যা হোক, তুমি তোমার বাবা মায়ের কাছে, ভাইয়ের কাছে, কার কাছে লিখতেছো ওই বিষয়টা তুমি এখানে উল্লেখ করবা। এরপর তোমার নাম লিখবা, কি লিখবা, যে তোমার নাম সালাউদ্দিন সাবু, তোমার নাম তুমি এখানে তুমি লিখবা। আমি আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে যে কোনো লেটার লেখার একটা ফরম্যাট। তুমি কি করবা, ভিডিও ক্লোজ করে করে এই তুমি এই ফরম্যাটটা আগে লিখে লবা খাতায়। যে কোনো লেটার কমন পড়ুক আর না পড়ুক, তুমি উপরের আর শেষের এই প্যাটার্নগুলো কি করবা, ভালোভাবে লিখবা। এরপরে দেখো, এই লেটার লেখার পরে একটা স্টাম্প আঁকতে হয়, একটা স্টাম্প খাম, একটা খাম্প লিখবা। এই খামের মধ্যে প্রথমে বাম পাশে তোমার ঠিকানা দেবা, এই যে ফরম, এখানে আছে কি ফরম, তোমার নাম সালাউদ্দিন সাবু, তোমার নাম তুমি লিখবা, তোমার বাসার নাম্বার দেবা, অর্থাৎ অল ওভার তোমার ঠিকানাটা এখানে দেবা। আর হচ্ছে তুমি যার কাছে পাঠাইতে চাও তার নাম টু, এই টু এখানে লিখবা। তোমার বন্ধু ওমর অথবা তোমার এই ভিলেজ আছে না, তোমার ভিলেজের নাম বা তোমার ঠিকানা তুমি এখানে লিখবা। আর এই কর্নারে, এই যে কর্নারে আছে, এই কর্নারে এন স্টাম্প, একটা ঘর দিয়ে স্টাম্প লিখবা। অবশ্যই মনে রাখবা এই খামের উপরেও কিন্তু 1-2 মার্ক থাকে, অতএব খামটা সুন্দর করে আঁকবা। আর যদি এটা অ্যাপ্লিকেশন হয়, সরি ইমেইল হয়, তখন তুমি কি করবা, তুমি এই খাম আঁকবা না, জাস্ট এখানে কি করবা, এই যে ডেটের এই জায়গায় এখান থেকে এখানে জাস্ট তুমি ইমেইলের ফরম্যাটটা বসাবো। কোথায় আছে আমি শেষে যাই দেখাই দেবো, ইমেইলের কি ফরম্যাট এখানে লিখতে হয় শেষের দিকে দেখাবো। ইমেইলের ফরম্যাট আর সব লেখা ঠিক থাকবে, শুধু লেটার লেখা যেখানে ওই লেখাটাই এখান থেকে কি হইবে, বাদ হইবে। বাকি ইমেইল আর লেটার এক, নিচে লেটারের জন্য একটু খাম আঁকতে হয়, আর ইমেইলের জন্য উপরে তোমার ঠিকানা, তার ঠিকানা দিতে হয়। এরপরে দেখো, আমি এই লেটারের ফরম্যাটটা দেখানোর পর দেখি লেটারের এই ভিতরে সাদা কালি দিয়ে যে মার্ক করে দিছে, এই যে এইগুলো, এখানে তুমি কি কি লিখবা, এক একটার জন্য এক একটা তুমি এখানে লিখবা। কি লিখবা, ধরো কোনো ইম্পর্টেন্স বিষয়, ধরো ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এত যত ধরনের ইম্পর্টেন্স সাইট আছে, তুমি জাস্ট কি করবে, এই অংশটা, এই অংশটা নিয়া, এই অংশটা কি নিয়া তুমি জাস্ট এখানে বসাই দেবা। এই যে মধ্যে আছে না, মধ্যে আমি একটু দেখাই আবার, এই যে মধ্যে এই যে সাদা কালি দেয়া, এতে এইখানে এইখানে কি করবা, এই অংশটা নিয়ে বসাই দেবা। এই অংশটা, এই যে সাদা কালির এই অংশটা কি করবা, বসাবা। তবে যে বিষয় তোমার আসবে পরীক্ষায় ওই বিষয়টা কি করবে, এই খালি ঘরে তুমি লিখে দেবা। এখানে যে খালি ঘর আছে, খালি ঘর, ধরো ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন আসছে, তুমি কি করবে, এই খালি ঘরে এখানে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন অথবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং এখানে খালি ঘরে লিখে দেবা। আর এই অংশটাকে, কোন অংশ, এই অংশটাকে নিয়ে কোন জায়গায় বসাবা, এই মধ্যে বসাই দেবা, এই মধ্যে বসাই দেবা। তাহলেই দেখা যাবে ইম্পর্টেন্স, গুরুত্ব সংক্রান্ত যত লেটার আছে সব একটাই হয়ে যাবে। এরপর আসি অন্য একটা লেটারে। আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ অল্পের ভিতরেই অনেক লম্বা জিনিস শেষ করতে অনেক আলোচনা আছে, এই জন্য হয়তো বুঝতে কষ্ট হয়। যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলেই দেখবা আরও আলাদা আলাদাভাবে প্রত্যেকটা লেটার আলাদা আলাদাভাবে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে দেওয়া আছে, প্যারাগ্রাফ আলাদা আলাদাভাবে দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নিও। তো প্রথমে আমি যে লেটারটা নিয়ে একটু আলোচনা করবো, এখন তো ফরম্যাট দেখাইছি, এখন একটু আলোচনা করি, ইম্পর্টেন্স টাইপেরটা দেখাইছি, এবার দেখাবো লেটার অন টপিক। কোন টপিক, মেক ইউর ব্রাদার আর সিস্টার অ্যাওয়ার, অর্থাৎ ছোট ভাই বোনকে বা বন্ধুকে কি সচেতন করতেছো, কি বিষয়ে, অ্যাডভাইসিং, অর্থাৎ অ্যাডভাইস দিতেছো, হিম তাকে, টু বি সিনসিয়ার অ্যান্ড, কি লাগলো, ভুল হইলো কিনা, সিনসিয়ার অর রেগুলার ইন স্টাডি, অর্থাৎ তাকে তুমি সিনসিয়ার হইতে বলছো, সচেতন হইতে বলতেছো, একটু অ্যাক্টিভ হইতে বলতেছো, অথবা সে সময় নষ্ট করতেছে তাকে ওই বিষয়ে তুমি অ্যাডভাইস দিতেছো, অর্থাৎ তাকে সচেতন বা তাকে উপদেশ দেওয়ার মতন যত ধরনের লেটার আছে এইটাতে তুমি কভার দিতে পারবে। কেমন লিখবা, ওই যে আগের ফরম্যাটে আমরা দেখাই আসছিলাম যে অ্যাট ফার্স্ট টেক মাই কোরিয়াল লাভ, আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আই এম অলসো ওয়েল ডুইং ওয়েল, টুডে আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট সামথিং সিরিয়াস। এই কথাগুলো কিন্তু আগেরটাই দেখছো। এখন নতুন করে এই অ্যাপ্লিকেশনের জন্য যে কাজটা করবা, তুমি এই যে সাদা অংশ দেওয়া আছে এই অংশটা শুধুমাত্র অতিরিক্ত নতুন লিখতে হইবে। কি লিখবা, তুমি তোমার বোন রে ভাই সচেতন করতেছো, কি লিখবা, আই এম রাইটিং টু ইউ, তোমাকে লিখতেছি বিকজ আই এম ওরিড, আমি খুবই দুশ্চিন্তায় আছি। কেন দুশ্চিন্তায় আছি, আই হেয়ার দ্যাট, আমি শুনেছি যে ইউ হ্যাভ স্টার্টেড, তুমি শুরু করছো, কি শুরু করছো, স্মোকিং শুরু করছো, অথবা কি ওয়াস্টিং টাইম, তুমি সময় নষ্ট করতেছো, তোমার ব্যাড কোম্পানি আছে। তো ইট মে লুক কুল নাও, এটা আসলে ভালো মনে হইতেছে তোমার কাছে, এই যে স্মোকিং করাটা, সময় নষ্ট করাটা তোমার কাছে ভালো লাগতেছে, বাট ইট উইল হার্ট ইওর ফিউচার, এটা তোমার ভবিষ্যৎকে কি করবে, ধ্বংস করবে। প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইওর ফ্যামিলি, দয়া করে তোমার ফ্যামিলির কথা ভাবো, অ্যান্ড ইওর ড্রিম, তোমার কি স্বপ্নের কথা ভাবো,
ইউ আর গুড পারসন, তুমি একটা ভালো পারসন, ব্যক্তি। অ্যান্ড আই নো ইউ ক্যান ডু বেটার, আমি মনে করি তুমি ভালো কিছু করবা। প্লিজ স্টপ দিস হ্যাবিট, এই অভ্যাসটা তুমি বাদ দাও। বিফোর ইট হার্মস ইউ, এটা তোমাকে ক্ষতি করার আগেই। লেটস ফোকাস অন স্টাডি অ্যান্ড গুড থিংস ইন লাইফ, তোমার মানে স্টাডির প্রতি গুরুত্ব দাও, ভালো কিছু হইবে জীবনে। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার পাশে আছি। আমি এটা তোমার ছোট ভাইকে বলতে পারো, বন্ধুকেও তুমি বলতে পারো, একটু ঘুরে ফিরিয়ে কথা বলতে হইবে। আবার এই হলুদ কালির লেখা দেখো, নো মোর টুডে, convey my salam to your parents, mother, affection to younger, take care and stay well, I am wishing you happy and long life, write me soon, I hope to see you soon, pray for me। এই কথাগুলো আগেরটাই ছিল, তো এমনভাবেই লিখবা, শেষে ফরম্যাট ওই খাম আঁকবা। পরে দেখো আরেকটা অ্যাপ্লিকেশন কি আছে দেখো, আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে সরি লেটার। এটা তোমার বন্ধু তোমাকে কি করছে, কোনো গিফট দিয়েছে, এই জন্য তুমি তাকে কি করবা, থ্যাংক ইউ জানাবা, ধন্যবাদ জানাবা। অথবা তোমার বন্ধু কোনো পরীক্ষায় ভালো করছে, অথবা কোনো লটারি জিতছে, অথবা ভালো কিছু করছে, তাকে তুমি কি করবা, কংগ্রাচুলেশন জানাবা। সেটা তার বিয়ে হইতে পারে, কোনো প্রোগ্রাম হইতে পারে, এই জন্য তাকে কি করলা, কংগ্রাচুলেশন জানাইলা। এই কংগ্রাচুলেশন বা থ্যাঙ্কিং এর জন্য তুমি কি করতে পারো, এই অ্যাপ্লিকেশন ফরম্যাট, লেটার ফরম্যাটটা ব্যবহার করতে পারো। ওই আগের মতো শুরুতে তুমি এই কথাগুলো কিন্তু লিখবা, এই যে এই কথাগুলো তুমি লিখবা হলুদ কালির। নতুন তুমি এখানে যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা তোমার অতিরিক্ত কষ্ট করে মুখস্থ করতে হবে। কি জন্য, এখানে তুমি ওই বিষয়টা লিখবা, তাকে কোন বিষয়ে ধন্যবাদ জানাই চাইতেছো তুমি। আমি পড়ে শোনাই। At first take my cordial love, I hope you are hale and hearty by the grace of Almighty Allah। এবার লাগবে I am also doing well, আমিও ভালো আছি। I am writing to, আমি তোমারে লিখতেছি কি বিষয়, writing to thank you। এইখানে কি লিখবা, এটা নিচে দেখাইতেছি, জাস্ট তুমি এই ফরম্যাটটারে কি করবা, একটু ভালো মতো আয়ত্ত করো। কোন ফরম্যাটটা আমি আবার বলি, এই যে ফরম্যাটটা তুমি এখানে কি করবা, এই যে সাদা কালির অংশটা আছে, এই ফরম্যাটটা নতুন করে মুখস্থ করবা। শুধুমাত্র এই হলুদ অংশটা আগেও পড়া ছিল তোমার। এখন তুমি এই খালি ঘরে কি লিখবা, কোন খালি ঘরে দেখাই, আমি আবার একটু দেখাই। এই যে এখানে খালি ঘরে, এখানে কি লিখবা, এই খালি ঘরে লেখার জন্য তুমি নিচেরটা একটু ফলো করো। এই যে তুমি যদি ধন্যবাদ জানাইতে চাও, তুমি কি লিখবা, থ্যাংক ইউ ফর হেল্পিং মি উইথ মাই স্টাডি, তুমি আমার পড়াশোনায় হেল্প করছো, এই জন্য তোমার কি ধন্যবাদ, এই অংশটা লিখবা। অথবা ইয়োর বিউটিফুল গিফট, তোমার বিউটিফুল গিফটের জন্য তোমার ধন্যবাদ। এবার এই পরের লাইন কি অ্যাড করবা, এভরিওয়ান অ্যাট হোম ইজ অলসো ভেরি হ্যাপি ফর ইট, আমাদের বাসা সবাই এইটা দেখে কি বা এইটার জন্য খুবই সুখী হয়েছে, আনন্দিত। এই অংশটা থ্যাঙ্কিং এর জন্য, তার ধন্যবাদের জন্য এই অংশটা লিখবা। আর যদি তুমি তারে কংগ্রাচুলেশন জানাও, তাহলে লিখবা কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর গুড রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের জন্য তোমার ধন্যবাদ। ফর ইয়োর সাকসেস ইন স্পোর্টস, তুমি তোমার স্পোর্টসে ভালো করার জন্য তোমার কি ধন্যবাদ, কংগ্রাচুলেশন। অথবা ফর উইনিং দ্য কম্পিটিশন, তুমি কম্পিটিশনে যেছো এই জন্য তোমার কংগ্রাচুলেশন, এই টাইপের যা হোক তুমি এটা লিখবা। এভরিওয়ান অ্যাট হোম ইজ অলসো ভেরি হ্যাপি টু হেয়ার দ্য নিউজ, এই খবরটা শুনিয়া তোমার আমার ফ্যামিলির সবাই কি খুশি হয়েছে। ইট হ্যাজ গিভেন মি মাচ প্লেজার, আই হোপ ইউর ফিউচার উড বি সাচ গ্লোরিয়াস অ্যাট টুডে। অর্থাৎ তুমি কি করবা, এই কংগ্রাচুলেশনের যে বিষয়টা, এই অংশটা নিয়ে কোন জায়গায় বসাবা দেখো, এই যে তোমার একটু দেখাই, মার্ক করে দেখাই, তুমি জাস্ট এখানে আইনে কি করবা, ওই বিষয়টার এখানে তুমি কি করবা, তুলে ধরবা, এই খালি ঘরে ওই বিষয়টা তুলে ধরবা, তাহলেই তোমার ধন্যবাদ বা কংগ্রাচুলেশন টাইপের একটা পত্র হয়ে যাবে। এরপরে আরেকটা তোমারে দেখাই, সেটা হচ্ছে এই যে রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার অথবা ফ্রেন্ডে তুমি লিখতেছো কি বিষয়ে, এই যে কন্ডোলেন্স মানে তারে তুমি সান্ত্বনা দিতেছো। কি জন্য, বন্ধুর ধরো বন্ধুর মা বাবা মারা গেছে, দাদা মারা গেছে, অথবা সে পরীক্ষায় ফেল করছে, অথবা তার কোনো দুর্ঘটনা ঘটছে, এই জন্য তারে কি করতেছো, কন্ডোলেন্স, সান্ত্বনা দিতেছো। তো সান্ত্বনামূলক যা আছে তুমি একটাই দিয়ে কাভার দিতে পারবা। কেমনে দেখো, এই হলুদ কালি লেখাগুলো আগের মতোই থাকবে, শুধুমাত্র অতগুলো ওই আগে যে এতগুলো ছিল অতগুলো কথা লেখা যাবে না, যে আশা করি তুমি ভালো আছো, এই সেই। কারো খারাপ সংবাদ শুনে তার এই কথা বলার কোনো মানে নেই যে তুমি ভালো আছো, এই কথা বলার দরকার নেই। তুমি এখানে শুরু করবা অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, সর্বপ্রথম আমার ভালোবাসা নিও। এরপর তুমি সাদা অংশটা বসাবা, আই ওয়াজ ভেরি স্যাড টু হেয়ার দ্য নিউজ অফ ইয়োর, আমি তোমার নিউজটা শুনে খুবই কি মর্মাহত হয়েছি। কোন নিউজ, অফ ইয়োর গ্র্যান্ডফাদার ডেথ অথবা ফেইলার এক্সাম অর গেম, তুমি কি খারাপ করছো গেমে অথবা পরীক্ষায়, অথবা তোমার দাদি মারা গেছে, অথবা লং টাইম সিকনেস, তোমার দীর্ঘ সময় কি তুমি এরকম অসুস্থ, এটাও লিখতে পারো। অথবা ফেইলার ইংলিশ অর গেম, তুমি গেমসে অথবা কি এক্সামে
কি করছো, অকৃতকার্য হইছো, অথবা গ্র্যান্ডফাদার ডেথ অথবা ফাদার্স ডেথ, মাদার্স ডেথ, এই কথাগুলো তুমি এখানে লিখবা, যে কোনো একটা অপশন। এরপর প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট সিম্পিথি, আমার কি নিও, আমার সিম্পিথি গ্রহণ করো। ডু নট বি দিস হার্ডেন্ড, অর্থাৎ কি হইও না, আশাহত হইও না। ইউ নো দ্যাট লাইফ ইজ ফিল্ড অফ স্ট্রাগল, ফিল্ড অফ কি স্ট্রাগল, অর্থাৎ পুরো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কি অনেক কি থাকে, বাধা থাকে, বিপত্তি থাকে। সো উই শুড টেক ইজিলি অফ এনি আনহ্যাপি ইভেন্ট, কি করবা, উই শুড টেক, আমাদের নেওয়া উচিত, ইজিলি, এটা ইজি নেওয়া, অফ এনি আনহ্যাপিয়েস্ট ইভেন্ট, বিভিন্ন অসুখী সময়ের জন্য আমাদের কি করে, এটা ইজিভাবেই নেওয়া উচিত। আমি কিছুটা হইলেও বোঝানোর চেষ্টা করছি, তুমি একটু বুঝে নিও। জাস্ট তুমি যদি নাও বোঝো, আমি তোমার জন্য যে কাজটা, যে কথাটা বলবো, তুমি অবশ্যই অবশ্যই যে কাজটা করবা, তুমি জাস্ট এগুলো লিখে দিবা, খালি এই অপশনগুলো একটু পরিবর্তন করবা, এইখানের এই অপশনগুলো একটু পরিবর্তন করে জাস্ট এটা লিখে দিয়ে আসবা। কিসের জন্য লিখে দিয়ে আসবা, এই ফরম্যাটটা কিসের জন্য, আবারও বলি, কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য। এরপরে আরেকটা লেটার তোমারে দেখাই, এটা হচ্ছে কি বিষয়, এইটার বিষয়বস্তু হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার অথবা ফ্রেন্ড, কি ইনভাইট, তাকে কি করলা, ইনভাইট করলা, কিতে ইনভাইট করতে পারো, ধরো তোমার বিয়াতে, তোমার বার্থডেতে, অথবা তোমার বাসার কারো অনুষ্ঠানে তুমি কি করলা, তারে ইনভাইট করলা। তো ইনভাইট সংক্রান্ত যা কিছু আছে তুমি এখান থেকে কি করবা, লাগবে এই একটা ফরম্যাট দিয়ে, জাস্ট ওই আগের মতোই, দেখো না হলুদ কালি দিয়ে যা কিছু লেখা আছে, এই যে এখানে লেখা আছে, ডেট লেখা আছে, বরিশাল, ইয়োর ডিয়ার, তোমার বন্ধুর নাম লেখলা, অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, এই থেকে এইগুলো কিন্তু আগের মতো এক, ওকে। এবং শেষেও কিন্তু এই যে নো মোর টুডে, আজকে আর না, এগুলো সব আগের মতো একই থাকবে, শুধুমাত্র মধ্যে এই যে অংশটা আছে, কোন অংশটা আমি একটু দেখাই, এই যে অংশটা আছে, এই অংশটাই শুধুমাত্র কি একটু নতুন, যে আই এম রাইটিং টু ইনভাইট ইউ, আমি তোমার ইনভাইট করতেছি, ইনভাইটের জন্য লিখতেছি, কি লিখতেছি, মাই বার্থডে পার্টি হলে মাই বার্থডে পার্টি, আমি একটু এটা ড্র করে দেখাই, দেখো এখানে আছে মাই বার্থডে পার্টি, সরি আবার একটু দেখাই, এই দেখো মাই বার্থডে পার্টি, এটা হইতে পারে, অথবা আওয়ার অ্যানুয়াল স্পোর্টস, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে লিখতেছি, অথবা পিকনিক নিয়ে লিখতেছি, সরি ইনভাইট করতেছি, মাই ফ্যামিলি প্রোগ্রাম নিয়ে, আমার ফ্যামিলিতে প্রোগ্রাম আছে, তোমার ইনভাইট করতেছি, এই কথাগুলো তুমি এখানে লিখবা প্রয়োজন অনুপাতে। দ্য ইভেন্ট উইল বি হেল্ড অন, এই ইভেন্টটা অনুষ্ঠিত হবে কোথায়, কত তারিখ, 18 জুলাই, কত, অ্যাট, কোন জায়গায়, অ্যাট কয়টায়, 6টার সময়, কোন জায়গায় হইবে, অ্যাট আওয়ার, বাসায় হইলে বাসায়, হোম, স্কুল হইলে স্কুল, অথবা কোনো ভেন্যুর নাম এখানে তুমি উল্লেখ করবা। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এরপর লিখবা মেনি অফ আওয়ার ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভস উইল কাম, আমাদের অনেক বন্ধু বান্ধব এবং রিলেটিভ আমাদের এখানে চলে আসবে। উই উইল হ্যাভ ফান টুগেদার, আমরা একত্রে মজা করব, প্লে গেমস, খেলাধুলা করব, এনজয় গুড ফুড, আমরা এনজয় করব। এবার কি, প্লিজ ডোন্ট মিস ইট, তুমি কি করো না, অবশ্যই এটা মিস করো না। এভরিওয়ান ইজ ওয়েটিং টু সি ইউ, সবাই তোমার দেখার অপেক্ষায় আছে, তুমি অবশ্যই কি করো, প্রোগ্রামে অ্যাটেন্ড করবা। আশা করি এই প্রোগ্রাম বেস যা কিছু আছে এটি তুমি কভার দিতে পারবা। এরপরে আরেকটা দেখাচ্ছি, রাইট এ লেটার, এই দেখো রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার অথবা ফ্রেন্ড অ্যাবাউট, কি বিষয়, প্রোগ্রেস অফ স্টাডি, তোমার পড়াশোনার অগ্রগতি কেমন, অথবা এক্সাম প্রিপারেশন, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন। এটাতে চাইলে ওই রুটিন টাইপেরও কিছু লিখতে পারো, পরীক্ষার রুটিন টাইপেরও লিখতে পারো, তুমি এইটিতে লিখবা, কাভার দেওয়া। তাহলে আমি একটু দেখি বিষয়টা কি, এই যে লেটারের ওই আগের মতোই, লেটারের এই হলুদ কালি দেয়া আছে যেগুলো, এগুলো আগের লেটারের মতোই, শুধুমাত্র এই মধ্যে যে অংশটা আছে, এই মধ্যে সাদা অংশটা তুমি কি করবা, সাদা অংশটা শুধুমাত্র নতুন করে পড়তে হবে তোমার, এতটুকু, আর কিছু না। কি পড়বা, ধরো তোমার পরীক্ষা সংক্রান্ত, এখন তুমি লাগবা আওয়ার এক্সাম ইজ কামিং সুন, আমাদের পরীক্ষা শীঘ্রই আসতেছে। আই হ্যাভ স্টাডিং রেগুলারলি অ্যান্ড ট্রাইং মাই বেস্ট, আমি প্রতিনিয়তই পড়তেছি ভালো কিছু করার জন্য। আই ফলো আর রুটিন, আমি একটা রুটিন ফলো করতেছি। অ্যান্ড রিভাইজ অল সাবজেক্ট, সব সাবজেক্ট রিভিশন দিতেছি। আই হোপ টু ডু ওয়েল, আমি আশা করি ভালো কিছু হবে। লেট মি নো হাউ এর স্টাডি ইজ গোয়িং, লেট মি, আমাকে জানাও যে তোমার পড়াশোনাটা কেমন যাইতেছে। স্টাডি হার্ড অ্যান্ড ডোন্ট ওয়াস্ট টাইম, ভালো পড়াশোনা তুমিও করো, সময়টা নষ্ট করো না। এই কথাগুলো, এই অংশটা তুমি নতুন করে কি করবা, অ্যাড করবা, অর্থাৎ তোমার পড়াশোনার অগ্রগতি কেমন এবং তারও কিছু বললা, তুমিও পড়াশোনা করো। তো এই শেষের অংশটা কিন্তু আগের মতোই এক থাকবে। এরপর দেখো আরেকটা লেটারের কথা বলি, এটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার ফ্রেন্ড, কোন বিষয়ে, প্ল্যানিং আফটার এক্সাম। এতক্ষণ তুমি বলছো তুমি পরীক্ষার প্রস্তুতি কেমন, আর এখন বলতেছো পরীক্ষার পর তুমি কি করতেছো, সেটা কেমনে লাগবা, ওই আগের মতো তুমি কি করো, এই শুরুর এই অংশটা ঠিক থাকবে,
এই অংশটা, এই হলুদ কালি শুধু মধ্যের এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা নতুন অ্যাড করতে হবে, বেশি না কিন্তু কষ্ট অল্প করতে হবে, তাও এক রাত্রের ভিতরে বা 2 রাত্রের ভিতরে করা একটু যদিও কষ্টকর হয়ে যাবে। তো আমি আশা করি তুমি এই ফরম্যাটটা লিখে এলেও তোমার মোটামুটি কিছু নাম্বার থাকবে। দেখি এইটা কি লিখছি, আওয়ার এক্সাম আর অলমোস্ট ওভার, আমাদের পরীক্ষা প্রায় শেষ, অলরেডি শেষ, অ্যান্ড আই এম ফিলিং ভেরি রিল্যাক্সড, আমার খুব রিল্যাক্স লাগতেছে। আফটার দ্য এক্সাম, পরীক্ষার পরে, আই এম প্ল্যানিং টু টেক আ শর্ট ব্রেক, আমি একটা পরীক্ষার পর শর্ট একটা ব্রেক নিতে চাইছি, ছোট একটা বিরতি নিতে চাইছি। আই উইল ভিজিট আওয়ার ভিলেজ অ্যান্ড স্পেন্ড টাইম উইথ গ্র্যান্ড প্যারেন্টস, আমার দাদা দাদির সাথে কি করবো, গ্রামে যেয়ে সময় ব্যয় করবো। আই অলসো ওয়ান্ট টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়বো। লার্ন সাম কুকিং, আমি কিছু রান্না শেখবো, যদি মেয়েরা হয় তারা এটা লিখতে পারো। অ্যান্ড মেবি জয়েন অ্যান্ড ইংলিশ, আমি ইংলিশে জয়েন করবো, অথবা অর কম্পিউটার করবো, কোনো একটা কম্পিউটার কোর্সে জয়েন করবো, ইংলিশ কোর্সে জয়েন করবো। এবার তুমি লিখতে পারো ইট উইল বি ফান অ্যান্ড রিফ্রেশিং আফটার দ্য লং স্টাডি, এইটা আসলে আমার এই পুরো লম্বা একটা পড়াশোনার পরে মনে করি এটা ভালো একটা ফ্রেশনেসের কাজ করবে। এরপরে বলছে কি লেট মি নো ইয়োর প্ল্যান টু, তুমি কি প্ল্যান করতেছো সেটা আমার একটু জানাও। তুমি চাইলে এই লাইন দুইটা বাদ দিতে পারো চাইলে, কিন্তু কত আর বাদ দেবা বলো, শর্টকাট করে আর কত চলা যায়। তারপরও তুমি বলি যে শর্টকাট নিয়েই তুমি একটু আগাও, যা আছে এইটা নিয়ে এরকম ভাবে লিখে আসো, ন্যূনতম কিছু লিখে আসো। লেটার অ্যাপ্লিকেশন 10-10-20, অর্থাৎ যদি নাম্বার কমও হয় কিছু নাম্বার তো এখান থেকে আসবে। এবার দেখো লেটার টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, লেটার টু ইয়াঙ্গার ব্রাদার কি সিস্টার ফ্রেন্ড ডিসক্রাইব, বর্ণনা করতে বলছে কি বিষয়, কোন একটা প্লেসের বর্ণনা দিতে বলছে, কোন একটা ইভেন্টের বর্ণনা দিতে বলছে, কোন একটা পার্সন অথবা কোন একটা বিষয়ের বর্ণনা, যত ধরনের বর্ণনা টাইপের যা আছে তুমি এই একটা ফরম্যাট দিয়ে লিখে দেবো। কোন ফরম্যাট, এইটা ফরম্যাটটা আবারও বলি, এই আগের মতোই হলুদ কালি যা আছে আগের ফরম্যাটে যা লাগছে ওইরকমই লিখবা, শুধু মধ্যে নতুন কিছু অ্যাড করতে হবে। এই যে টুডে আই ওয়ান্ট টু ডিসক্রাইব, আমি আজকে তোমার একটা ডিসক্রাইব করে বর্ণনা দিতেছি, কি বিষয়ে বর্ণনা দিতেছি, আওয়ার ভিলেজ ফেয়ার, আমাদের গ্রাম্য মেলা নিয়ে বর্ণনা দিতেছি, অথবা মাই স্কুল নিয়ে বর্ণনা দিতেছি, অথবা মাই ভিজিট টু এ প্লেস, আমি একটা স্থান ভ্রমণ করছি ওইটার বর্ণনা দিতেছি, অথবা পিকনিকের, অথবা মাই পেট, আমার গৃহপালিত প্রাণীর অথবা পোষা প্রাণীর, বিড়ালের, মাই এ ফেমাস পারসন, একটা বিখ্যাত ব্যক্তির বর্ণনা দিতেছি, অথবা এ ফান ডে, একটা আনন্দের একটা দিনের, অথবা এ সায়েন্স এক্সিবিশন, একটা সায়েন্স মেলার তোমার বর্ণনা তোমার কাছে দিতেছি। এখন ওই বিষয়ে তোমার যদি আরো কিছু লেখার থাকে তুমি এখানে চাইলে লিখতে পারো, তোমার অভিজ্ঞতা এখানে লিখতে পারো। ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, কিন্তু একটা ব্যক্তির ক্ষেত্রে তুমি লেখো না এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, অথবা অর নাইস অর এনজয়েবল, কোনো ব্যক্তি এনজয়েবল হইতে পারে না, সাধারণত এরকম হয় না সাধারণত, তো এই ক্ষেত্রে একটু সতর্কতার সাথে লিখতে হইবে। এবার কি লিখবা, আই ওয়াজ মেনি নিউ থিং, আই স মেনি নিউ থিং, আমি নতুন অনেক কিছু দেখছি, হ্যাড গ্রেট টাইম, এবং ভালো একটা সময় ব্যয় করছি। এবার কি আছে দেখো, আই উইল নেভার ফরগেট দ্য এক্সপিরিয়েন্স, আমার এই এক্সপিরিয়েন্সটা কোনো সময় ভোলার নয়। আই হোপ টু শেয়ার মোর উইথ ইউ, আমি আশা করি আরও নতুন কিছু তোমার সাথে শেয়ার করতে পারবো। এই অংশটা তুমি লিখবা। লেখার পরে দেখো এখানে হলুদ কালি দিয়ে কিছু লেখা আছে, এটা কিন্তু ওই আগের লেটারের মতো সব এক, নো মোর টুডে, কনভে মাই সালাম টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার সিস্টার, এই আর কি অনেক কিছু লিখবা। এরপরে দেখো এখানে আর বেশি বাড়তি কিছু লেখি নেই, জাস্ট এই মধ্যের যে অংশটা আছে না, এই মধ্যের অংশটা, এই মধ্যের অংশটাই এইগুলো নিয়ে তুমি ঢাইলে দিতে পারো। এই যে আই অ্যাম রাইটিং থিং দিস লেটার, এটা কি বিষয় একটু দেখি, আস্কিং লেন্ড সাম বুক, তুমি বই ধার চাইছো এই বিষয়টা তুমি লিখতে পারো, এগুলো এমন ইম্পর্টেন্ট না। এরপর আস্কিং বুক এ টিকিট, অর্থাৎ তারে তোমার বন্ধুরে কইছে দোস্ত আমার একটা টিকিট বুক করে রাখিস, তখন তুমি এই অংশটা তুমি নিয়ে ওখানে বসাই দিতে পারো। আচ্ছা গেল। এখন আমি বলছিলাম ইমেল যদি আসে তুমি কি করবে জানো, এই ইমেইলের যে ফরম্যাটটা আছে ফর্ম, এই তোমার এখানে দেখো এই ফর্ম, তুমি কি করবা, আমি আবার একটু বলি, এইখানে দেখো এই ইমেইলের ফরম্যাটটা কি করবা শুরুতে নিয়ে তুমি বসাই দেবা, তাহলে মোটামুটি কি ইমেইলের একটা অংশ তোমার কি হয়ে যাবে, ইমেইল লেখা হয়ে যাবে, শুধুমাত্র লেটারের অংশ লিখবা না। এবার আসি যাদের রিপোর্ট আছে, তোমরা রিপোর্ট কি করবা, অনেক রিপোর্ট আছে, তুমি জাস্ট কি করবা, দুইটা রিপোর্ট তুমি এই দেখে যাও ভিডিও থেকে, দুইটা রিপোর্ট দেখে যাবে, দুইটা রিপোর্ট তুমি ভালোভাবে কভার দাও, যে কোনো রিপোর্ট আসলে পারবা। একটা হচ্ছে রিপোর্ট একটা প্রবলেম সংক্রান্ত রিপোর্ট আসে, আর একটা আসে যে তোমার প্রোগ্রাম সংক্রান্ত। প্রবলেম সংক্রান্ত যত রিপোর্ট আছে তুমি কি করবে, এখানে লাগবে রিপোর্টের, এই যে এখানে দেখো এই রিপোর্ট অন, এখানে প্রবলেমের নাম, কোন রিপোর্ট লিখতেছো ওই প্রবলেমের নামটা এখানে রিপোর্টের শিরোনাম দেবা। এবার কি লিখবা, বাই স্টপ করেসপন্ডেন্ট লিখতে পারো, অথবা রিপোর্ট আরও তুমি লিখতে পারো এখানে। এবার তোমার এলাকার নাম লিখবা বরিশাল,
কত তারিখ দিছো এই তারিখটা এখানে উল্লেখ করবে। এরপর তুমি শুরু করবা, তুমি কোন সমস্যাটা নিয়ে লিখতেছো। ধরো প্রাইস হাইক অথবা রোড অ্যাক্সিডেন্ট, তুমি এখানে এই সমস্যার নাম লিখবা। হ্যাজ বিকাম আ সিরিয়াস কনসার্ন ইন, কোন এলাকায় এই সমস্যাটা তৈরি হয়েছে ওই স্থানের নামটা তুমি এখানে লিখবা। বরিশাল হইলে বরিশাল, পুরো বাংলাদেশ হইলে বাংলাদেশ, অথবা তোমার এলাকা হইলে এলাকা, অথবা তোমার হ্যাঁ, ইট অ্যাফেক্টস দ্য ডেইলি লাইফ অফ লোকাল পিপল অ্যান্ড পজেস। এটা আসলে কোন সমস্যা করে, এটা স্বাস্থ্যের সমস্যা হলে হেলথ, অথবা সামাজিক হলে সামাজিক সোশ্যাল, অথবা ইকোনমিক অর্থনৈতিক যদি সমস্যা হয় অর্থনৈতিক সমস্যা। এক একটা সমস্যায় এক এক রকমের মানে মুশকিলাত তৈরি হয়। যেমন তোমার যদি ফুড অ্যাডাল্ট্রেশন হয়, খাদ্যে ভেজাল হয়, তাহলে তোমার কি হেলথে সমস্যা হইবে। অথবা তোমার যদি এখানে মনে হয় কি হয় যে প্রাইস হাইক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তাহলে এখানে ইকোনমিক একটা সমস্যা তৈরি হয় মানুষের, তো বিভিন্ন ধরনের রিস্ক তৈরি হয়। এবং তুমি লিখবে কি আই হ্যাভ রিসেন্টলি অবজার্ভড ইট অ্যান্ড রিয়েলাইজড ইট হার্মফুল ইফেক্ট। আমি এই রিসেন্টলি এটা নিয়ে অবজার্ভ করছি এবং মনে হইতেছে এটা খুবই কি মারাত্মক একটা প্রবলেম আমাদের জন্য। এরপর ওই সমস্যার সংক্ষিপ্ত কোনো কারণ যদি তোমার কাছে মনে হয়, তুমি এখানে চাইলে সংক্ষিপ্ত কারণ এখানে তুমি লিখতে পারো। মানুষ, সম্পদ বা সমাজের উপরের প্রভাবটা কি, সেই প্রভাব তুমি এখানে চাইলে লিখতে পারো। এরপর ফিনিশিং দেবা কি স্টুডেন্টের, এই সমস্যাটা যদি স্টুডেন্টের জন্য হয় স্টুডেন্ট লিখবা। এবার এই সমস্যাটা যদি মনে হয় যে অফিসে যাতায়াত যারা করে তাদের জন্য, অথবা যারা ডেইলি ইনকাম যারা করে তাদের জন্য, আর্নার্স, এই যাদের উপরে সমস্যাটা প্রভাব ফেলে, এখানে তুমি কি করবো, ওনাদের নামটা তুমি এখানে লিখবা। বা যদি সবাই যদি এইটার ভুক্তভোগী হয়, সবার নাম তুমি এখানে লিখবা। আর সাফারিং ব্যাডলি ডিউ টু দিস প্রবলেম, তারা এই সমস্যাটা ভোগ করতেছে। মেনি ইনোসেন্ট পিপল আর দ্য ওস্ট ভিকটিম, এটার জন্য অনেকেই এটার দ্বারা ভিকটিম, এটার দ্বারা কি আক্রান্ত হয়, অথবা এই প্রভাবটা অনেকের উপরই পড়ে। সো এখানে লিখবা প্রবলেমের নাম, এই সমস্যার নামটা এখানে লিখবা। কোন সমস্যা, লোডশেডিং হলে লোডশেডিং, প্রাইস হাইক হলে প্রাইস হাইক, এটা এখানে লিখবা। শুড বি রিমুভ অ্যাট এনি কস্ট দ্য, অর্থাৎ এই সমস্যাটা দ্রুতই সমাধান করা দরকার। দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ গ্রেট রেসপন্সিবিলিটি ইন দিস, কি বলে, রেসপেক্ট, অর্থাৎ এই সরকারেরও এটার ব্যাপারে কিছু তদারকি করা দরকার, তাই সেও করবে। এবার বলছে কি ফরেন এইড মে বি, সরি আমি এখানে কিছু মিসিং করে গেছি। আচ্ছা যাই হোক, মিসিং না, একটু দেখাই যায়, সরি একটু। হ্যাঁ, তুমি যে কাজটা করবে দেখো, এখানে আমি আবার একটু বলি, সমস্যার সংক্ষিপ্ত কারণ দেবা, মানুষের, সম্পদ, সমাজের উপর কি প্রভাব, প্রভাবটা লিখবা। এরপরে প্রত্যেকটার জন্য এখানে সমস্যার নামটা তুমি দেবা, আর বাকি অংশটা, এই বাকি অংশগুলো সব এক থাকবে। এখানে এসে কি করবে জানো, এই প্রবলেমের নামটা এখানে তুমি লিখে দেবা। আমি বুঝতে পারছি, একদম শেষ পর্যন্ত ঠিক থাকবে। এখন এই জায়গায় কি কি লাগবে, ওই যে প্রবলেমের নাম লাগবে আর কি কি সমস্যা। আমি এখানে কিন্তু একটা কথা বলে গেছি, কি বলছি দেখো, এখানে বলে গেছি সমস্যা সংক্ষিপ্ত কারণ বলতে বলছি না, এই সমস্যা সংক্ষিপ্ত কারণ কোথায় পাবা, এখানে দেওয়া আছে দেখো। ধরো এখানে সমস্যা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্যে ভেজাল। এখন এটার কারণটা কি, এই কারণ কিন্তু এখানে আছে দেখো, এই কারণটা এখানে দেওয়া আছে। আবার এটার প্রভাবটা কি দেখো, এই প্রভাব কিন্তু এখানে দেওয়া আছে। আবার এটা গেল ফুড অ্যাডাল্ট্রেশন, প্রাইস হাইক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এর কারণ কি, এখানে কারণ দেওয়া। এরপর আবার এর প্রভাবটা কি, এই যে প্রভাব, এইটার এই প্রাইস হাইকের প্রভাব আছে, এইটা এখানে দেখবা। ভিডিও একটু ক্লোজ করে এটা দেখাবা। এবার কি ডেঙ্গু ফিভার, এটার কারণ কি, এই কারণ ডেঙ্গু ফিভারের। এরপর এর প্রভাবটা কি, এই প্রভাব কোন জায়গায় লাগবে, এই কথাগুলো। এরপর আরেক কয়েকটা দেখাই তোমারে। ধরো এখানে আছে করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণ কি, এই কারণ আছে, এই কারণ দেখছো, এই কারণ, এটার প্রভাবটা কি, ভাইরাসের প্রভাবটা কি, প্রভাব আমি আশা করি বুঝাইতে পারছি। এবার দেখো রোড অ্যাক্সিডেন্ট, এটার এই কারণ। এরপর হচ্ছে এটার কি প্রভাব। এরপর কি এই যে ফায়ার অ্যাক্সিডেন্ট, আগুন লাগলে এর কারণটা কি কারণে আগুন লাগতে পারে, এর প্রভাবটা কি। আমি আর কি 1 লাইন 2 লাইন করেই লিখছি, তুমি যে কাজটা করো, তুমি যদি পারো, তুমি চাইলে তুমি আরো বেশি লিখতে পারো। এই যে সমস্যার, আমি একটু দেখাই আবার, এই যে সমস্যার সংক্ষিপ্ত কারণের কথা বলছি, এই সমস্যার সংক্ষিপ্ত কারণ কোন থেকে আনবা, এই যে কারণের ঘর থেকে আনবা। আবার এখানে দেখো আবার বলছি মানুষ, সম্পদের উপরে যে প্রভাব, এই প্রভাবটা কোন থেকে আনবা, এই প্রভাবের ঘর থেকে নিয়ে আসবে। আমি আবার বলি এটার ভিডিও ক্লোজ কইরা অথবা পোস্ট করে তুমি এটা দেখিয়া তারপর খাতায় লিখে পড়ো, অর্থাৎ সমস্যাটা সংক্রান্ত ওইটা। এরপর হচ্ছে আর একটা রিপোর্টের কথা তোমাদের বলি, এই রিপোর্টটা হচ্ছে প্রোগ্রাম রিলেটেড, যে কোনো ধরনের প্রোগ্রাম। এই প্রোগ্রাম শুধুমাত্র কি করবা জানো, এই রিপোর্টের এই শিরোনামটা এখানে লিখবা, লেখার পরে বাই আ স্টাফ রিপোর্টার অথবা করেসপন্ডেন্ট, বরিশাল হলে বরিশাল, কত তারিখ,
এই তারিখ এখানে উল্লেখ করবা। এরপর সবই ঠিক থাকবে, শুধুমাত্র কি করবা জানো, এই কোন বিষয়ে প্রাইজ গিভিং সেরিমনি হলে সেটা, স্পোর্টস ডে হলে স্পোর্টস ডে, কালচারাল প্রোগ্রাম হইলে সেটা লিখবা। ওয়াজ অর্গানাইজ রিসেন্টলি কোন জায়গায়, স্থানের নাম এখানে লিখবা। এবার ওইটা প্রোগ্রামের উদ্দেশ্য কি, উদ্দেশ্য এখানে লিখবা। যেমন উদ্দেশ্যের নাম কিন্তু আমি কয়েকটা বলে দিচ্ছি, দেখো এই ইন্সপায়ারিং উৎসাহ দেওয়ার জন্য, এন্টারটেইনিং বিনোদনের জন্য, অথবা কি শিক্ষামূলক এডুকেশনাল। এই সাধারণত প্রোগ্রামের উদ্দেশ্য সাধারণত এইগুলো হয়। আরও যদি উদ্দেশ্য তোমার জানা থাকে সেগুলো তুমি এখানে লিখবা। এবার কি এটা কাদের জন্য করা হয়েছে দেখো, মানে এই প্রোগ্রামে কি কি অনুষ্ঠান ছিল আর কি, এই যে ভেরিয়াস অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের কার্যক্রম ছিল। কি কি, যেমন স্পিচ বক্তৃতা ছিল, গেম খেলা ছিল, ড্যান্সিং ছিল, সিঙ্গিং ছিল, এবার কি ড্রামা ছিল, নাটক টাটক, অথবা কি অন্য অন্য কোনো বিষয় এখানে থাকতে পারে, সেগুলো তুমি এখানে উল্লেখ করবা। এরপরে দেখো কোন যারা যারা এই অংশগ্রহণ করছে এই অনুষ্ঠানে, যারা যারা ছিল, টিচার হলে টিচার, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, প্যারেন্টস হলে প্যারেন্টস, আর অফিসিয়াল কেউ থাকলে সেটা লিখবা, অথবা যে অন্য কোনো গোষ্ঠী যারা আছে তাদের নাম তুমি এখানে লিখবা। সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। ওই যে দ্য প্রোগ্রাম ক্রিয়েটেড আ পজিটিভ ইম্প্যাক্ট, এটা একটা ভালো একটা প্রভাব পড়ছে কাদের উপরে, স্টুডেন্টের জন্য প্রভাব তৈরি করছে, ভালো একটা জিনিস তৈরি করছে। পার্টিসিপেশন যারা অংশগ্রহণ করছে, অথবা কমিউনিটি কোনো একটা সম্প্রদায়, ওই নামগুলো এখানে তুমি লিখবা। এরপর কি করবো, প্রাসঙ্গিক সুবিধা, এখানে কি কি সুবিধা আসলে এই এটা এই যে প্রোগ্রামটা তোমার আসলে কি কি সুবিধা দিয়েছে সেই সুবিধার কথা লিখবা। এটা টিম ওয়ার্ক দেখাইছে, অথবা ক্রিয়েটিভিটি নতুন কিছু তৈরি করার একটা উৎসাহ তৈরি করছে, লার্নিং ক্ষেত্রে ভূমিকা রাখছে, অথবা কালচারাল অ্যাওয়ারনেস অর্থাৎ একটা সচেতনতা তৈরি করছে, এই বিষয়গুলো এখন তুমি লিখবা। এবার কি এই শেষে লেখা অন্যান্য কোনো প্রাসঙ্গিক লক্ষ্য বা উদ্দেশ্য থাকলে তুমি এখানে লিখবা। এই প্রোগ্রামের আরও কী কী লক্ষ্য আছে, শিক্ষাক্ষেত্রে লার্নিং, ক্রিয়েটিভিটি নতুন কিছু তৈরির, অথবা ডিসিপ্লিন শিখাইছে, অথবা টিম ওয়ার্ক দলগত কাজকে উৎসাহিত করছে, অথবা সচেতনতা তৈরি করছে, এরকমের যা কিছু আছে তুমি একটাই দিয়ে কাভার দেবে। শুধুমাত্র কি করবা, জাস্ট তুমি এখানে এই ভেন্যুর নামটা লিখবা, আর এখানে কি করো, প্রোগ্রামের নামটা লিখবা। তার প্রোগ্রামের আশা করি প্রোগ্রামের রিপোর্টটাও তুমি বুঝছো। আসলে এত দ্রুত তো একটা ভিডিওর ভিতরে সব কভার দেওয়া সম্ভব না, তারপরেও খুব দ্রুততার সাথে বুঝাই গেছি। তুমি একটু থামাই ভিডিওটা একটু পুশ করে তারপর দেখার চেষ্টা করো। এবার আমি একটা প্যারাগ্রাফ নিয়ে একটু আলোচনা করি 5-6 মিনিটের ভিতরে। প্রবলেম টাইপের যত প্যারাগ্রাফ আছে কি করবা জানো, তোমরা যারা একদম কিছু পারো না তারা কি করবা, এই প্রবলেম টাইপের প্যারাগ্রাফ একটা ফরম্যাট পড়বা, একটা ফরম্যাট পড়বা। শুধুমাত্র কি করবা জানো, এই যে খালি ঘর যে এখানে দেওয়া আছে না, এই খালি ঘরের জায়গাটা ওই নামটা বসাবা। এখন এর দ্বারা নাম্বার আসলে কিন্তু কম আসে, আমি আবার বলি এর দ্বারা নাম্বার কম আসে। তুমি যে কাজটা করবা দেখো, এখানে এই যে অংশটা দেখছে, এই অংশটায় তুমি পুরো পরিবর্তন করবা। যারা একটু বেশি নাম্বার পাইতে চাও তারা কি করবা, এই প্রথম 2-1টা লাইন পুরোই পরিবর্তন করবা। মধ্যের এই লাইন কোনো পরিবর্তন লাগবে না, জাস্ট এই যে কয়েকটা জায়গা আছে এখানে কিছু কিছু বিষয় পরিবর্তন করে লিখতে হবে। অর্থাৎ তোমার আমি আবার বলি, শুরু থেকে বলি, এই যে এটা দেখতেছো এই অংশটা শুধু নাম বসাবা, আর এই শুরু থেকে এই অংশটাকে তুমি কি করবা, এই আবার বলি এই অংশটারে তুমি পরিবর্তন করে ওই বিষয় ভেদে 2-3টা লাইন নতুন অ্যাড করবা। তুমি একটু ভিডিওটা একটু পুশ করে তারপর একটু লিখে নিও খাতায়, পড়ে দেখানোর সময় নাই। দেখো এনভায়রনমেন্ট পলিউশন একটা উদাহরণ দিছি, এই দেখো নিচে আন্ডারলাইন করাই কতগুলো লাইন দিছি না, এগুলো নতুন এনভায়রনমেন্ট পলিউশনের জন্য নতুন কিন্তু লাইন এখানে নিয়ে আসছি, দেখছো এই। আর মধ্যের এই বডিগুলো এক থাকবে, শুধু কোন স্থান ভেদে যে পরিবর্তন সেই পরিবর্তনগুলোও কিন্তু আমি এখানে দেখাইছি। এবার হচ্ছে ইম্পর্টেন্স টাইপের প্যারাগ্রাফ, যে কোনো ধরনের ওইটা দিয়ে তুমি যে কোনো ধরনের সমস্যা টাইপের প্যারাগ্রাফ লিখে দিয়ে আসবা। আর হচ্ছে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ মনে হইতেছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ, কোনো কমন পড়ে না, তুমি কি করবা, যে কোনো একটা বিষয়কে গুরুত্বের দিকে ধাবিত করবা, অর্থাৎ ওইটাকে গুরুত্বপূর্ণ বললে চালাই দেবা। কি করবা, গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এই ফরম্যাটটা পড়বা। শুধুমাত্র ওই প্যারাগ্রাফের কি করবা, যে ওই প্যারাগ্রাফ সম্পর্কে কিছু পরিচয় তুমি এখানে তুলে ধরবা। এরপর এই বডি ঠিক থাকবে, খালি ঘরে কি করবা, ওই বিষয়টার নামটা লিখবা, মাঝে যদি 2-1টা লাইন লিখতে পারো অতিরিক্ত সেটা লিখবা। এরপর এই বডি সব এক থাকবে, এই খালি ঘরে কি করবা, ওই প্যারাগ্রাফের নামটা লিখবা। এই পুরা একটু দেখে লো ভালোভাবে, এই শেষে যদি 2-1টা লাইন পড়ে শেষে 2-1টা লাইন তুমি এখানে লিখবা।
এই আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোনো ধরনের পার্থক্যমূলক প্যারাগ্রাফ এই ফরম্যাটটা দিয়ে শুধুমাত্র কি করো জানো, এই ভিতরের লাইনগুলো তুমি পরিবর্তন করবা এক একটা প্যারাগ্রাফের জন্য, তাহলে নতুন প্যারাগ্রাফ লেখা সম্ভব। আর সব এখানে যেখানে এই লাইনগুলোর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই যে ভিলেজ লাইফ হলে ভিলেজ লাইফ, সিটি লাইফ হলে সিটি লাইফ, ফোক মিউজিক হলে ফোক মিউজিক, মডার্ন মিউজিক হলে এখানে পরিবর্তন করবা। যেখানে দেখবা ভিলেজ লাইফ, সিটি লাইফ, ওটা পরিবর্তন করবা। আর হচ্ছে এই যে নিচে আন্ডারলাইন করা ওই জায়গাগুলো পরিবর্তন করলেই আর পার্থক্যমূলক যে কোনো প্যারাগ্রাফ লেখা যাবে। আমি আবার একটু শুরু থেকে দেখাই। এখানে হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। কি করবা আবারও বলি, এই যে ভিলেজ লাইফের জায়গায় সিটি লাইফের জায়গায় পরিবর্তন করবা, আবার যেখানে ভিলেজ লাইফ আছে ওখানে পরিবর্তন, অর্থাৎ দুইটা ভিলেজ লাইফ, সিটি লাইফ, ফোক মিউজিক, মডার্ন মিউজিক, ডেমোক্রেসি, অটোক্রেসি, অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন, এরকম বিভিন্ন পার্থক্যমূলক এই একটা ফরম্যাট দিয়ে তুমি কি করবা, কভার দেবা। এরপর হচ্ছে যে কোনো ইউজ অ্যাবিউজ, অর্থাৎ বিজ্ঞান সংক্রান্ত যত ধরনের প্যারাগ্রাফ আছে, যেমন একটু বলি, ফেসবুক আছে, মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, এআই কিন্তু খুবই ইম্পর্টেন্ট বর্তমানে। এই ধরনের প্যারাগ্রাফ এই ফরম্যাটটা ব্যবহার করে লিখতে পারবা। তুমি কি করো জানো, তুমি এই ফরম্যাটটা পড়বা, শুধুমাত্র এইখানে যেখানে খালি ঘর আছে এই খালি ঘরে নামটা বসাই দেবা, তাহলে কিন্তু নতুন প্যারাগ্রাফ হইবে। কিন্তু নাম্বার কিন্তু তুলনামূলক কম পাবা। যদি একটু নাম্বার বেশি পাইতে হয়, তুমি যে কাজটা করবা, এই যে যেখানে আন্ডারলাইন করা আছে না, এই আন্ডারলাইন করার এই তিনটা লাইন তুমি পরিবর্তন করো, পরিবর্তন করে যেই প্যারাগ্রাফ লিখতেছো ওই প্যারাগ্রাফের দুই একটা লাইন তুমি কি করবা, এখানে অ্যাড করে দেবা। আমি আবার একটু দেখাই, তুমি একটু খাতায় লিখে নিই এগুলো। এখন এসে ওই লাইনগুলো তুমি কি কি ব্যবহার করতে পারো। এই যে এখানে আমি আন্ডারলাইন করে দিছি, এই নিচে আন্ডারলাইন করে দিছি, দেখছো এই আন্ডারলাইন করে দিছি, এখানে তুমি কি লিখবা সেটাও কিন্তু এই ভিডিওতে আছে। একটু নিচে দেখাই, এই দেখো, যদি ফেসবুক হয় প্রথম কয়েকটা লাইনে ফেসবুক সংক্রান্ত এইটা লিখবা, এই দেওয়া আছে, এবং এই শেষে কয়েকটা লাইন লিখবে ফেসবুক সংক্রান্ত, এই শেষের লাইন, এই হচ্ছে শেষের লাইন, এই হচ্ছে প্রথম লাইন। এরপর আবার দেখো, ফেসবুক না হইয়া তোমার যদি মোবাইল ফোন হয়, এই মোবাইল ফোনের কয়েকটা লাইন, আবার এখানে কি আছে, মোবাইল ফোনের শেষের কয়েকটা লাইন। এরপরে দেখো এআই এর শুরুতে কয়েকটা লাইন তুমি এখান দিয়ে লিখতে পারো, শেষে কয়েকটা লাইন লিখতে পারো। ইন্টারনেটের শুরুতে কয়েকটা লাইন, শেষে কয়েকটা লাইন। কম্পিউটারের শুরুতে কয়েকটা লাইন, শেষে কয়েকটা লাইন। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া বরিশাল বোর্ডে আসছে গেল বছর, এই শেষের লাইন। আমি একটু তোমাদের সুবিধার জন্য আমি একটু এগুলো স্কিপ করে দেই। এই দেখো, ফেসবুকের জন্য তুমি এইগুলো লিখবা, শুরু এবং শেষের। আবার মোবাইল ফোনের জন্য শুরু শেষ। একটু স্ক্রিনশট দিয়ে নাও অথবা ভিডিওটা পুশ করে রাখো, এগুলো পরে তুমি কি করবা, একটু জুম করে করে তারপর লিখে নিও খাতায়। এবার আসি যে কোনো একটা প্যারাগ্রাফের ফরম্যাট, এটা কি সংক্রান্ত, মেমোরেবল ডে কি কি হইতে পারে, ধরো ইন্ডিপেন্ডেন্স ডে হইতে পারে, ভিক্টোরি ডে হইতে পারে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে হইতে পারে, মে ডে হইতে পারে, পহেলা বৈশাখ হইতে পারে। পহেলা বৈশাখ কিন্তু গেল বছর আসে গেছে বরিশাল বোর্ডে। এবার কি ভ্যালেন্টাইন্স ডে, আসলে এটা মজা করে লেখে, এইসব কোনো ডে আসে না। যে এই যে কোনো সংক্রান্ত ডে সংক্রান্ত, মেমোরেবল স্মরণীয় দিন সংক্রান্ত তুমি প্যারাগ্রাফ চাইলে এটা দিয়ে লিখতে পারবা। কি করবা, তুমি জাস্ট এই এখানে দিবসটা সংক্ষিপ্ত কিছু পরিচয় 1-2 লাইনে দেবা, এবারে মধ্যের এই বডি ঠিক থাকবে। শুধুমাত্র কি করো জানো, এই খালি ঘরে তুমি দিবসের নাম লিখবা, এখানে কত তারিখ হয়েছে তারিখটা লিখবা, আর কোন সালে হয়েছে কোন মাস হয়েছে সেটা এখানে লিখবা। দিবস সংক্রান্ত যদি ইতিহাস বা উদ্দেশ্য থাকে, গুরুত্ব থাকে, এখানে তুমি লিখবা। আর সব বডি এক থাকবে, এই সব বডি এক থাকবে। একটু ভিডিওটা পোস্ট করলেই দেখবা পাই যাবা। আমি একটু দেখাই দিলাম, আমি আবারও বলি শুরু থেকে একটু দেখে থামাই দেখাই। এই এর যে কোনো ধরনের দিবস সংক্রান্ত এই প্যারাগ্রাফ দিয়ে চালাই দিয়ে আসবা। এখন সময় স্বল্পতার কারণে আসলে আর বেশি কিছু বলা যাচ্ছে না, এখন আরো কিছু বাকি ছিল, অন্য একটা ভিডিওতে তুমি দেখে নিও। ওই যে আমি বলছিলাম দিবস সংক্রান্ত কি করবা, এই শুরুতে ইন্ডিপেন্ডেন্স ডে হইলে তুমি শুরুর কিছু লাইন, এই একটা শুরুর লাইন, এবার কত তারিখ হয়েছে সেটা, এবার এই ইম্পর্টেন্স, এটার ইম্পর্টেন্স গুরুত্বটা কি সেই গুরুত্ব। আবার ধরো ভিক্টোরি ডের বিজয় দিবস সংক্রান্ত এর পরিচয় দেবা, এরপরে হচ্ছে ইম্পর্টেন্স কি ছিল এইটা। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তুমি একটা লাইন পড়লা, জাস্ট মধ্যদিনই খালি করে ওই এই অংশগুলো বসাই দেবা, তাহলে নতুন একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে আশা করি। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এখানে একটা বাদ গেছে, কি বাদ গেছে, পহেলা বৈশাখ, এখানে গেছে কি মে ডে। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই হচ্ছে মূলত প্যারাগ্রাফ। এরপরে লাস্ট তুমি একটা সাজেশন দেখো, এই সাজেশনের ফার্স্ট পেপারে কিছু প্যাসেজ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তুমি দেখে যাইতে পারো। এই এখন সর্বশেষ কথা হচ্ছে, আমরা কিন্তু লেখাটা দেখাইতে পারি নাই,
গ্রাফ চার্টটা আসলে ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার কারণে আর বেশি এটা দেখাইতে পারিনি। তুমি একটা কাজ করো, তুমি অন্য একটা ভিডিওতে গ্রাফ চার্টটা একটু দেখে নিও, আর যে বিষয়গুলো বাদ আছে অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা এই ভিডিওটা দেখো, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।